ঢুকতে দেবে না ভেতরে, আজকে থেকেই বন্ধ, কালকে পর্যন্ত ঢুকতে দিচ্ছিল। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। জায়গাটার নাম লালবাগান পাদ্রিপাড়া। তো বন্ধুরা আমরা মেন চন্দননগরে চলে এসেছি চন্দননগরের বলতে গেলে সেরা জগদ্ধাত্রী পুজো, আদিমা। দারুণ দারুণ। এইটা আমাদের শেষ ঠাকুর। So hello guys, again welcome back on my YouTube channel. So hope you are all extremely well. তো অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম যে চন্দননগরের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকে হলো বুধবার, আর আজকে অফিসিয়ালি ষষ্ঠী যত সম্ভব। তো আমরা বলতে গেলে অফিসিয়াল ডেটের আগেই চলে এসেছি চন্দননগর, এবং ব্লগটা যদি আজকে পারি আজকে আমি পোস্ট করবো এডিট করে, কারণ আমি চাই যে তোমরা এবার চন্দননগরের ব্লগটা দেখে তোমরা যাতে চন্দননগর আসতে পারো, ওই জন্যই আগে আসা। তো এখন আমরা আছি দিল্লি রোড, এবং এখন বাজে তো 59 মানে 3টে। তো আমার সাথে আমার একটা চাইল্ডহুড ফ্রেন্ড যাচ্ছে প্রিয়ম, এবং চন্দননগরে আমার একটা কলেজের ফ্রেন্ডের বাড়ি রাহুল। তো ওকে বলে দিয়েছি, ওর বাড়ি তো মানকুণ্ডু স্টেশনের ওখানে। তো আমরা মানকুণ্ডু স্টেশনের ওখানে ঢুকে ওকে নিয়ে চন্দননগরের দেখে আবার এদিক দিয়ে বেরিয়ে যাবো, ওই জন্যই দিল্লি রোড দিয়ে আসা। তো তোমরা কন্টিনিউ থাকো, আজকে মোটর ব্লগিং কম হবে এবং পুরো ব্লগিংটা প্যান্ডেল এবং প্রতিমার উপরেই হবে। তো তোমাদের সবকটাই দেখানোর চেষ্টা করব, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। লেটস গো। সো গাইজ এখন বাজে 3:15, রাহুল ফোন করছে। তো এখন থেকেই নো এন্ট্রি, ঢুকতে দিল না। সো বন্ধুরা তোমরা তো দেখলে এখানে নো এন্ট্রি করে দিয়েছে, পেছনে আস্তে আস্তে অনেক বড় জ্যাম হয়ে যাচ্ছে। তো রাহুল বলল এখানে আসবে, দেন স্কুটি করে যখন এসছি 3 জন নিয়ে ঘুরতে কোনো ব্যাপার নেই। তো ওইখানকার যেহেতু লোকাল ছেলে, লোকালকার গলিগালা সবই চিনবে, তো গলি দিয়ে বেরোবো, দেখা যাক। ও আসবে বললো, এখানে 10-15 মিনিট দাঁড়াতে বললো, তো হেঁটে আসবে। তো এখানে তো ভালোই জ্যাম লেগে যাচ্ছে, আমি বুঝতে পারিনি যে 2টো থেকেই নো এন্ট্রি করে দেবে, এখানে প্রচণ্ড কড়াকড়ি। তার মানে তো ঠিক আছে, রাহুল আসুক, কি আর করবো, ব্যাড লাক। ভাবলাম এই ব্লগটা খুব ভালো করে করবো, এটাও জানি না কতদূর কী করতে পারবো, দেখা যাক কতদূর কী করা যায়। তো চলো দেখতে থাকো। সো বন্ধুরা আমাদের অ্যাট লাস্ট ছেড়ে দিয়েছে, আমাদের বলতে শুধু আমাকে আর প্রিয়মকে না, সবাইকেই ছেড়ে দিয়েছে। ওখানে ঝামেলা করলো সবাই, যারা লোকাল ছিল, আমরা পেছন দিয়ে বেরিয়ে গেলাম। সো এইটা হলো সামনে মানকুণ্ডু স্টেশন। তো মানকুণ্ডু স্টেশনের আগে এখানে একটা পূজা মণ্ডপ হয়েছে। তো এটাই বলতে গেলে আমাদের অফিসিয়ালি ফার্স্ট, এবং সব দিক দিয়ে এটাই ফার্স্ট আমাদের আজকের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 2021-এর ফার্স্ট প্যান্ডেল এবং ফার্স্ট প্রতিমা। তো যাচ্ছি, এই আমারও ফার্স্ট, আমিও কোনোদিনও চন্দননগর আসিনি জগদ্ধাত্রী পুজোয়, এবার ফার্স্ট। তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। জগদ্ধাত্রী ঠাকুর বলতে গেলে চন্দননগরে ফার্স্ট দেখবো, শুধু কৃষ্ণনগরেই দেখেছি কদিন। তো এইটা হলো সাবেকি মানা প্রতিমা। এটা হলো পেছনের দিকটা, যে দিয়ে ঢুকলাম। তো লেন্থ বেশি বড় করবো না, সবগুলোই শর্টের মধ্যে, অনেক পুজো হয়েছে, অনেক কিছু দেখাতে হবে, নাহলে প্রচুর বড় লেন্থ হয়ে যাবে। সো বন্ধুরা আমরা পরে পুজোতে চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো প্যান্ডেলটা দেখো অনেক বড়, অনেক বড়। এটা অনেকে ব্লগ করেছে দেখছিলাম কালকে, ইউটিউবে আছে।
আর ঢুকতে দেবে না ভেতরে, আজকে থেকেই বন্ধ, কালকে পর্যন্ত ঢুকতে দিচ্ছিল। এখান থেকেই দেখতে হবে আর তোমাদেরও দেখাতে হবে এখান থেকেই। তো এটা হলো প্রতিমা, আর এইটা হলো পুরো প্যান্ডেলটা। প্যান্ডেলের গায়ে যে কাজগুলো জাস্ট অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ, আমাদেরও এখান থেকেই দেখাতে হলো। তো এখানেই হয়তো আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওকে খুঁজতে হবে, ফোন করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। সো বন্ধুরা, আমরা পরের বারোয়ারিতে চলে এসেছি। সো রাহুল আমাদের নিয়ে আসলো, রাহুল আসেনি, আমি রাহুলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আর সামনে তার প্রিয়ম, এবার হাই বলে দেয়। তো এরপরে রাহুল বলল যে ওদের সবচেয়ে বড়, মানে চন্দননগরের সবচেয়ে বড় বারোয়ারিতে নিয়ে যাবে, ওদের বাড়ির কাছে। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। ওয়াও, কি সুন্দর কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট দারুণ। এই জন্যই বলে চন্দননগর, জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। কি সুন্দর, আলাদাই একটা অ্যাম্বিয়েন্স লাগছে। যদি অফিসিয়ালি এখন পুজো শুরু হয়নি, তাই এত ভিড়, এত মানুষের ঢল নেমেছে রাস্তায়। তো এটা হলো প্রতিমা। প্যান্ডেলের ভিতরে কাজ, কি সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, আমরা নেক্সট পুজো মণ্ডপে চলে এসেছি। রাহুল, এইটা হলো রাহুল, হাই বলে দে। এখানে থিমটা কি? থিমটা হচ্ছে আমাদের ভূমিকে গ্রাস করে নিয়েছিল, অন্ধকারের মধ্যে আমাদের পৃথিবী ঢুকে গেছে, তখন এসছে ভ্যাকসিন। এই যে ভ্যাকসিন, এটা ভ্যাকসিনটা তখন আমাদের পৃথিবীটাকে উজ্জ্বলের দিকে চালিত করছে। এটাই হচ্ছে আমার। আর এই ক্লাবটার নাম নিউলির বাগান। শুনেই নিয়েছ। এবার প্রতিমাটা দেখিয়ে দিই তোমাদের। খুব সুন্দর। চলো এবার নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। এবং ভাবনাটা খুব সুন্দর, ভালো লাগলো ভাবনাটাকে, ইউনিক ভাবনা। এরকম প্যান্ডেল দুর্গা পুজো বা কালী পুজো কোনো পুজোতেই দেখা যায়নি এরকম থিমটা। ভাবনাটা সত্যি সুন্দর। তো বন্ধুরা, রাস্তায় আরেকটা পড়ে গেল চন্দননগর যাওয়ার পথে। এখনও আমরা মানকুণ্ড এরিয়ার মধ্যেই আছি। এই প্যান্ডেলটা খুব সুন্দর, তাই নেমে তোমাদের দেখালাম। তো জায়গাটার নাম লালবাগান পাদ্রিপাড়া বা পটুয়াপাড়া। তো এবারের থিম পটুয়াপাড়া। আচ্ছা, বুঝলাম, ভালোই করেছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আসতে পারো তোমরা।
তো বন্ধুরা আমরা মেন চন্দননগরে চলে এসেছি। তো এখন তো আজকে তো অফিসিয়ালি ছট পুজো, তো এখন ছট পুজো প্লাস জগদ্ধাত্রী পুজো, প্রচণ্ড ক্রাউড এবং লাইটিংও আমাদের দেখা হয়ে যাচ্ছে সাথে সাথে। তো প্যান্ডেল সামনে দিয়েছ। তো আমরা চলে এসেছি চন্দননগরের বলতে গেলে সেরা জগদ্ধাত্রী পুজো, আদিমা। তো এখন ব্লগটা গোপ্রোতে শ্যুট করছি। তো এটাই হয়তো চন্দননগরের সবচেয়ে পুরনো জগদ্ধাত্রী পুজো। দারুণ দারুণ। তো এটা একটা বারোয়ারি মন্দির। তো চলো আবার নেক্সট ঠাকুর দেখা যাক। তো আমরা নেক্সট বারোয়ারিতে চলে এসেছি। রাহুল, জায়গাটার নাম? কালাপুকুর ধান। জোরে বল। কালাপুকুর ধান। মানে এখানে সামনের দিকে যাওয়া যাক। সুন্দর। তো আমি তোমাদের মানে চন্দননগরের যে স্পেশালিটিটা লাইটিং সেটাও দেখাতে পারছি। প্রতিমাটা বেশ অসাধারণ। ছোট জায়গার মধ্যেই প্যান্ডেলটা খুব সুন্দর। তোমরা এটাও দেখতে পারো, চলে এসো। চলো নেক্সট দেখা যাক। তো আমরা পরের পূজা মণ্ডপে চলে এসেছি, পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী পূজা সমিতি। প্যান্ডেলটা সুন্দর আর ভেতরের যে প্রতিমাটা জাস্ট অসাধারণ লাগছে, একদম সাবেকি নামে, যেটাকে বলে ডাকের থিম। অনেকদিন পর এরকম দেখলাম। ভিতরের অ্যাম্বিয়েন্স নর্মাল প্রতিমা। দারুণ লাগছে। বন্ধুরা আমরা চলে এসেছি চন্দননগরে আর একটা সেরা পুজোতে,
বাগবাজার সার্বজনীন চন্দননগরে। তো কি সুন্দর লাগছে, কত বড়। আর এখানকার বিশেষত্ব লাইটিং। এর আগের ক্লিপ তো দেখেই ফেলেছ রাস্তার লাইটিংটা। ইচ্ছা ছিল গোপ্রোতে নেওয়ার, বাট গোপ্রোতে আবার হ্যাং করে গেছে। এটা হলো বাগবাজার সার্বজনীন চন্দননগরের। সো বন্ধুরা, আজকে চন্দননগর পুজো পরিক্রমা 2021-এর এইটা আমাদের শেষ ঠাকুর। অনেক কটাই পরপর দেখে ফেললাম, কাউন্ট করিনি, বাট হয়তো 10টা হয়ে যেতে পারে মানে ব্লগ করার মধ্যে। আর তাছাড়া এমনি ঠাকুর তো অনেকগুলো দেখেছি। সো এটাই আমাদের আজকের লাস্ট ঠাকুর। তো পুরো বাঁশের ওপরে থিমটা করেছে, বাঁশের কাজ। তো এটা হলো সাবেকিয়ানার প্রতিমা। তো অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। তো প্রচুর ঠাকুর হয় চন্দননগরে, সেটা মানে কাউন্টেবল না। তো সব ঠাকুর দেখা একদমই পসিবল না, তাও আবার একদিনে। যাই হোক, এখানে মানতের সেই যেগুলো ঢিল বাঁধে ওরকম টাইপের কিছু থিম করেছে। সো এটাই ছিল যে লাস্ট ঠাকুর। রাহুল, এই জায়গাটার নাম একবার বলে দে। জানিস না? বাট এলাকাটার নাম কি? যোগীপুকুর। জুড়ুপুকুর, যোগীপুকুর ধার। যোগীপুকুর ধার। তো ঠিক আছে, দেখিয়ে দিলাম। চলো এবার রাস্তায় গিয়ে অন হচ্ছি। এখন অফ, এবার টোটালি বেরিয়ে যাবো। আর এখন বাজে 6:30। ঠিক আছে, চলো যাওয়া যাক।